নমস্কার বন্ধুরা, নমিডিক এপিকিউর চ্যানেলের আর একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। জানুয়ারি মাসের শীতের সকালে আমরা এবার চলে এসেছি। তো আপনারা পিছনটা দেখে বুঝতেই পেরেছেন আমরা কোথায় এসেছি। হ্যাঁ, ঠিকই ধরেছেন। তো আমরা এসেছি ভ্যালি অফ ফ্লাওয়ার খিরাইতে। তো চলুন ঘুরে দেখি খিরাই কেমন আছে, লকডাউনের পর কেমন আছে এবং এখানের যে মানুষ তারা কিভাবে থাকে। আর এই ফুল তাদের কিন্তু একমাত্র ইনকামের রাস্তা। তো আমরা দেখে আসি খিরাই লকডাউনের পর কেমন আছে। তো আমাদের এই ভিডিওতে আমার সঙ্গে এবার আছে বুদ্ধদাকে। তো আপনারা আগে দেখেছেন, জয়রামবাটি কামারপুকুর ট্যুরে ছিল আর আপনার দীঘার ট্যুরে ছিল। আর এর সঙ্গে আরও আছে প্রসাদদা আর আছে আমাদের রাজুদা। তো সবাই মিলে ঘুরে দেখে আসি খিরাই কেমন লাগে এবং আপনাদেরও দেখাবো কিভাবে যাবেন এবং কি করে আসবেন, সবই আমি এই ভিডিওতে বলবো। তো চলুন যাও। আর বন্ধুরা, আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি প্রেস করে দেবেন নতুন নতুন বেড়ানোর জায়গার ভিডিও পাওয়ার জন্য। এবং ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন। তো আপনারা যখন খিরাইতে আসবেন ট্রেন আপনাদের 1 নম্বর স্টেশনে নামাবে। তো 1 নম্বর স্টেশন থেকে একটু এগিয়ে যাবেন, এগিয়ে গেলে সকালের টিফিনের ব্যবস্থা আছে, ওখান থেকে টিফিনটা করে নেবেন। আর খিরাই ফ্লাওয়ার গার্ডেন আপনাদের পড়বে 3 নম্বরের দিকে। তো তারপরে আপনার 3 নম্বরের দিক থেকে রাস্তা দিয়ে লাল মাটির রাস্তা আছে, সেখান থেকে আপনাদের হেঁটে যেতে হবে। তো আমরাও যাব, তো আপনাদের দেখাবো কিভাবে যেতে হবে, কি করতে হবে। তো চলুন যাওয়া যাক। খিরাই 1 নম্বর প্ল্যাটফর্মের পাশেই এই টিফিনের দোকানটি আপনারা পেয়ে যাবেন। আমরা নিয়েছিলাম পেটাই পরোটা, যা খুবই সুস্বাদু। সকালে আপনারা খিরাইতে নেমে প্রথমে টিফিনটি করে নেবেন, তারপর খিরাই ফ্লাওয়ার গার্ডেনে ঘুরতে যাবেন। তো আপনারা প্রথমে খিরাই স্টেশনে নেমে ট্রেন আপনাদের যেদিকে নামাবে সেখান থেকে একটুখানি সোজা হেঁটে যাবেন। 1 নম্বর থেকে সোজা গিয়ে ওখানে একটু জলখাবারের ব্যবস্থা আছে, সেটা আপনারা ভিডিওতে দেখতেই পাবেন। সেই জলখাবারটা খেয়ে আবার আপনাদের উল্টো দিকে আসতে হবে, যেদিকে নামালো তার উল্টো দিকে 3 নম্বরের দিকে প্রথমে যাবেন। 1 নম্বর থেকে 3 নম্বরে যাবেন, সেখান থেকে লাইন বরাবর একটু আপনাদের হেঁটে যেতে হবে, সোজা লাইন বরাবর রাস্তা। এবং অবশ্যই খুব সাবধানে হেঁটে যাবেন, কারণ এই লাইনে কিন্তু যেখান দিয়ে আপনারা মানে যে লাইনের পাশ থেকে হেঁটে যাবেন সেখান থেকে কিন্তু ট্রেন চলাচল করে। খুবই সাবধানে আপনাদের হেঁটে কিছুটা যেতে হবে, তারপরেই আপনারা খিরাইয়ের যে ফুল মানে যার জন্য এখানে আসা সেগুলো আপনারা সবই দেখতে হবে। তো আমাদের ভিডিওতে আপনারা থাকুন, ভিডিওটা পুরোটা দেখুন, তো আপনারাও জানতে পারবেন কীভাবে আসবেন এবং কি কি দেখার আছে সবই আমি দেখাবো এই ভিডিওতে। চলুন যাওয়া যাক। আচ্ছা বুদ্ধদা, তো খিরাই স্টেশন থেকে তো আমরা হেঁটে হেঁটে যাচ্ছি খিরাই যে ফুলের যে জায়গাটা আছে সেখানে। তোমার কেমন লাগছে এখন যাচ্ছ যে এটা হেবি সুন্দর জায়গা দেখবে, কেমন একটা এক্সাইটমেন্ট আছে যে কি দেখবো। সামনে যাচ্ছি হেঁটে হেঁটে, সামনেই নামি, তারপর আরো বলবো। খুব ভালো তো লাগছে। তো সোজা হেঁটে গিয়ে একটা প্রথমে ব্রিজ পড়বে, ব্রিজটা পার করেই আপনারা যে ফ্লাওয়ার গার্ডেন আছে সব রকমের ফুল, তো সেখানে আপনারা যেতে পারবেন। একবেলার জন্য ঠিকই আছে, একটু সঙ্গে দুপুরের একটু যদি জলখাবার নিয়ে আসতে পারেন সবচেয়ে ভালো হয়। সকালের টিফিনের ব্যবস্থা তো হয়ে যাবে, কিন্তু দুপুরের জলখাবারের একটু প্রবলেম আছে। তো আমি প্রেফার করবো আপনারা দুপুরের জলখাবারটা নিয়েই আসবেন, সেটাই ভালো হবে। তো রাজুদার সঙ্গে তো পরিচয় করালামই, রাজুদাও যাচ্ছে। কিন্তু একটা জিনিস পরিচয় করে দিই, রাজুদার একটা পরিচয় আছে, এটা কিন্তু ফ্লাওয়ার বিশেষজ্ঞ। আমি তো ভুল জানি না। রাজুদা মোটামুটি 70-80টা টব আছে বাড়িতে। তো রাজুদার এক্সাইটমেন্টটা কেমন জেনে নেই? ফুল তো আমার এমনিতেই ভালো লাগে। বাড়িতে শুনলেন অল্প কিছু গাছ আছে, আর নতুন করে যাচ্ছি ফুলের স্বর্গ হিসেবে মতো, এখানে ফুলই ফুল চারিদিকে দেখার জন্য। তো খুব ইচ্ছা তো আছেই, এক্সাইটমেন্টও আছে, দেখি কি কি রকম ফুল দেখতে পাওয়া যায়। চলুন যাওয়া যাক। তো বন্ধুরা, আপনারা হাওড়া থেকে 6:30 একটা ট্রেন আছে, 7:15 ট্রেন আছে এবং 8টাতেও ট্রেন আছে। আর একটা অ্যাপ যেটা আমি ইউজ করি, ওয়্যার ইজ মাই ট্রেন, এই অ্যাপটা যদি আপনাদের মোবাইলে থাকে তো আপনারা খিরাই আসবেন, কেমন কি ট্রেন আছে আর ফেরত যাওয়ার কি ট্রেন আছে, ওই অ্যাপটা দিয়ে কিন্তু আপনারা সব দেখতে পাবেন। তো ওই অ্যাপটা ব্যবহার করলে আপনাদের সুবিধা হবে। তো 3 নম্বর থেকে কিন্তু অনেকখানি রাস্তা, প্রায় আমাদের হেঁটে যেতে প্রায় 20 থেকে আধা ঘন্টা মতো লাগছে।
তো অনেক দূরে যেতে হবে, হেঁটে 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 যেতে থাকবেন। তো একটা ব্রিজ পড়বে, ব্রিজের পর থেকেই ফুলের মানে বাগানটা শুরু হয়ে যাবে। তো ফাইনালি আমরা এসে উপস্থিত হয়েছি খিরাইতে। তো এখন আর কিছু মুখের ভাষা নেই, কি দিয়ে মানে এটা বলবো আর কি। এই খালি দেখার জিনিস, মুখে কিছু বলার জিনিস না, খুবই অসাধারণ। আপনারা লাইন বরাবর হেঁটে আসলে প্রথম যে ব্রিজ পড়বে, ব্রিজ থেকেই ডান দিকে নেমে যাবেন। ব্রিজটা পার হওয়ার দরকার নেই, ব্রিজটা থেকেই ডান দিকে নেমে যাবেন। নেমে সোজা একটুখানি হেঁটে আসবেন, দেখতে পাবেন ফুলের বাগান। আর একটাই রিকোয়েস্ট, এরা কিন্তু এখন তার কাটা বেড়া দিয়ে রেখেছে, এর মধ্যে কেউ ঢোকার চেষ্টা করবেন না, দূর থেকে দেখবেন। অ্যাস্টার গাছের পাশে আবার বাঁধাকপি হয়েছে, দেখেছো? বলছে বাঁধা অ্যাস্টার। তো ভিতরে ঘুরছি এখন, চারিদিকে ফুল আর ফুল, মন মন পুরো জুড়িয়ে যাবে, তাই তো রাজুদা? সুপার। আর আল দিয়ে হাঁটবেন, কোনো সময় এই ভিতরে যাওয়ার চেষ্টা করবেন না একদম। তো বন্ধুরা, আমরা তো এখন ঘুরে আসলাম, আমরা কিছু ফুল এখানে দেখতে পেলাম। এরপর যাব গোলাপ আর চন্দ্রমল্লিকার ক্ষেতে। তো রাজুদা, কেমন লাগলো? কি কি ফুল দেখলে বলো আমাদের বন্ধুদের। ভালোই লাগলো। এখানে মেনলি দেখা যাচ্ছে হলুদ গাঁদা আর অরেঞ্জ গাঁদা আর অ্যাস্টার, আর এর সঙ্গে মোরগ ঝুড়ি তো আছে, এবং কিছু কিছু সাদা গাঁদাও দেখা যাচ্ছে। তো খুবই সুন্দর লাগলো। এবং মেনলি এখানটা হচ্ছে গাঁদা আর অ্যাস্টারের জন্যই খিরাইটা। আচ্ছা, এরপর আমরা খিরাইয়ের পাশ থেকে আপনারা বেরিয়ে গিয়ে ডান দিকে একটা ছোট নদী আছে, যেটা হলো কাঁসাই নদী। এই নদীটা পার করে আপনাদের হেঁটে আপনাদের যেতে হবে গোলাপের বাগান এবং চন্দ্রমল্লিকার বাগান। তো চলুন যাওয়া যাক। চলো। তো এই খিরাইয়ের খেতে দেখলাম অনেকে এই অ্যাস্টার ফুলগুলো কিনছে, 25 টাকা নিচ্ছে, 1 টাকা করে একটা ফুল নিচ্ছে। আর অ্যাস্টারের চারাও পাওয়া যাচ্ছে, 1 টাকা করে নিচ্ছে। আপনারা নিয়ে নিতে পারেন, ফুলগুলো খারাপ না, আপনারা নিলে নিতে পারেন। আর একটা কথা, এখানে কিন্তু অনেকে পিকনিকেও আসে, একদম তার পাশেই পিকনিক স্পট, কাঁসাই নদীর পাশেই যে চড়া হয়ে আছে সেখানে পিকনিক স্পট। এখানে সবাই পিকনিকও করতে আসে, এই যে গাড়িগুলো দেখতে পাচ্ছেন সব এখানে পিকনিক করতে আসে। আর এখানে একটা জিনিস যেটা, যে খাওয়ার ব্যবস্থা একটু আছে, এখন হয়েছে দেখছি তাই। তো এখানে ভাত ডালেরও ব্যবস্থা আছে। এই যে নদীটার পাশে যে চরের মধ্যে অনেক দোকান ফোকান হয়েছে, যেখানে এগরোল, চাউমিন, ভাত ডালও পাওয়া যায়। আপনারা চাইলে এখানে খেতে পারেন। বন্ধুরা, এই রাস্তা দিয়ে যে আপনাদের পার হতে হবে এই নদীটা, সেটা কিন্তু নয়। কাঁসাই নদীর ওপরে যে ব্রিজ আছে তার পাশ থেকে হেঁটেও আপনারা এই কাঁসাই নদীটি পার করতে পারবেন। তো বন্ধুরা, তো আমরা এখন চলেছি চন্দ্রমল্লিকা আর গোলাপের ক্ষেত দেখতে। তো কাঁসাই নদীর ধার বরাবর রাস্তা দিয়ে, লাল মাটির রাস্তা ধরে আমরা চলেছি। আমরা সবাই আছি সঙ্গে। চন্দ্রমল্লিকা
এত সুন্দর। কেউ আসছিল, তার চটি রয়ে গেছে, ছিঁড়ে গেছে। হেভি লাগছে, দেখো দেখো খালি এখন আরে বাহ, ভালো লাগছে। তো আপনারা যখন গোলাপের বাগান, চন্দ্রমল্লিকার বাগান দেখতে আসবেন, খিরাই থেকে কাঁসাই নদী পার করে কাঁসাই নদী বরাবর আপনাদের একটু আসতে হবে। তো আপনারা এখান থেকে টোটোও নিতে পারেন, 10 টাকা করে পার হেড ভাড়া নেবে। সেই টোটো ধরে আপনারা ডাইরেক্ট ফুলের বাগানে চলে আসতে পারেন, এটা একটা ভালো সুবিধা হয়েছে। কিংবা আপনারা আমাদের মতো হেঁটেও আসতে পারেন, কোনো অসুবিধা নেই, বেশিক্ষণ লাগবে না, 10-15 মিনিট, তার বেশি লাগবে না। মানে একদম প্রপার জায়গায় যেতে গেলে একটু টাইম লাগে, কিন্তু 10-15 মিনিটের পর থেকে আপনারা ফুল পেয়ে যাবেন, মন ভালো লাগবে, আর কোনো অসুবিধা লাগবে না, হেঁটে হেঁটে যাওয়া যায়, কোনো প্রবলেম নেই। রাজুদা, এটা কি ফুল? এটা হচ্ছে চন্দ্রমল্লিকা। চন্দ্রমল্লিকা দু রকম হয়, একটা হচ্ছে স্নোবল যেটা বলে, এটা স্নোবল ক্যাটাগরি, আর একটা হচ্ছে পম যেটা ছোট অসংখ্য হয়, এটা অল্প হয়, এটা স্নোবল। এটা চন্দ্রমল্লিকা যেটা বলে ওইটাই, আবার অনেকে স্নোবলও বলে। আচ্ছা, এটা কি আর কোনো কালার হয়? সাদাটা? এটা হলদেটে হয়। আচ্ছা, এটা মেনলি সাদা আর হলুদই হয়। এটা কি ফুল? এটা কি ফুল? ওইগুলো হ্যাঁ হ্যাঁ করুন না। কি গো, এত লোকজন আছে, অসুবিধা হয় না তোমাদের? এত লোকজন আছে, অসুবিধা হয় না? এইখানে বেশি ঢুকে না, জানো তো, মেন ঢুকে ওই দিক। অসুবিধা বলতে এমন লোক আছে রে, এই বাড়ির ভিতরে ঢুকে যে এই কষ্ট করে। ই ভেঙে দিচ্ছে, ডাল ভেঙে নষ্ট করছে। এই যে পাতা ভেঙে দিচ্ছে, এগুলাই তো ক্ষতি না। দেখো, দেখো হ্যাঁ দেখুন ফটো। এই যে এরকম মানে আছে, হুটকুস্তে করে ঢুকে যায় রে, এই যে এত সূক্ষ্ম ডাল ভেঙে যাচ্ছে, পাতা ভেঙে দিচ্ছে, এগুলা তো মানুষের ক্ষতিকর না আমাদের। সেই এত সুন্দর করে চাষ করা আছে, সারা বছর চাষ হয়। সারা বছর বলতে এই বৈশাখ মাস অবধি হয়, আবার বর্ষাকালে হয়, বর্ষাকালে লাগে বুসানো হয়, আবার কি মাসে বসাও? শ্রাবণ মাসে, ইংরেজির শ্রাবণ মাসে বুসানো হয়। এখন চারাটা যখন বুসানো হয়, আর এইটাতে হয়, এটা আশ্বিন মাসে বুসানো হচ্ছে, এটা আশ্বিন মাসে হচ্ছে। আচ্ছা, সেটা হবে শ্রাবণ মাসে ভালো করে। পুরো বরফের মতো লাগছে, হ্যাঁ, পুরো বরফ পড়ে আছে এরকম। সারা বছর ফুল পাবে এই যে বৈশাখ মাসে। এই পম এই চন্দ্রমল্লিকা। এটা কি মানে কাটিং করে তুলে নেবে আবার কুড়ি হয়ে যাবে? একবারই ফুল, একবার। তো এখান দিয়ে যদি কেউ একটা দুটো ফুল নেয়, তোমরা কি দাও এইভাবে? কত করে দাও? কত? আচ্ছা, একটা নিলে 4 টাকা 5 টাকা করে। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যখন যেমন রেট চলবে তখন তো। বন্ধুরা, আমরা যে এখানে আসি, এনাদের তাতে কোনো প্রবলেম নেই, তারা আমাদের আরও ওয়েলকাম করে, কিন্তু এটা আমাদের দায়িত্ব যে তাদের এই জায়গাগুলো আমাদের ঠিকঠাকভাবে রাখা। যদি কেউ আসেন, অবশ্যই কেউ কোনো দিন কোনো ফুল ছিঁড়বেন না, এবং ভালো মতো দেখুন, তাতে ওনারাও খুশি হবে, কারণ এটা তাদের রুজি রুটির ব্যাপার। ব্যাংকের পিছন মারে।
সোনার গো আলাদা আর তো পাবো তো আমরা ঘুরলাম খিরাইয়ের এই পাশে যে গোলাপ ক্ষেত আছে, চন্দ্রমল্লিকার ক্ষেত আছে, সবই ঘুরে ঘুরে দেখলাম। তো কেমন লাগলো তোমাদের? ভালোই লাগলো। এখানে এখানে মেনলি যেরকম দেখা যাচ্ছে চাষের যেসব ফুল, মানে বিজনেস ক্ষেত্রে যেসব ফুলগুলো লাগে, যেমন পমপম, গোলাপ, স্নোবল, অ্যাস্টার, এইসব টাইপেরই ফুল বেশি। মানে অন্যান্য যেমন পিটুনিয়া, গ্যাজেনিয়া, এইসব টাইপের ফুল এখানে নেই। এখানে বেশিরভাগ বিজনেস ক্ষেত্রে যেসব ফুলগুলো ব্যবহার করা হয় ওই টাইপের ফুলই এখানে বেশি। মানে একবেলা ঘুরে যাওয়ার জন্য ঠিক আছে, তাই তো? ঠিক আছে। একবেলার জন্য আপনারা ঘুরে যেতেই পারেন খিরাইতে। এই মাঠে যাদের আছে তাদের ওখানে, আর যাদের নেই তাদের ও আচ্ছা আচ্ছা। তো বন্ধুরা, আপনারা তো দেখলেন আমরা বাড়ি থেকে রুটি এনেছিলাম, প্রসাদদা আপনাদের পনিরের তরকারি এনেছিল, রাজুদা আলুর পরোটা এনেছিল, সেই দিয়ে টিফিন তো করা হলো। আর আমরা এই সুরজিৎদার দোকানে বসে টিফিনটা করলাম। সুরজিতের দোকানে চাও পাওয়া যায়। আর সুরজিৎ, আর কি কি পাওয়া যায় তোমার দোকানে? চপ, মুড়ি, মাঝে সাঝে ঘুগনি হয়, ডিম মামলেট হবে। তো আপনারা যদি খিরাইতে আসেন আর যদি পিকনিক করতে আসেন তো সুরজিতের সঙ্গে যোগাযোগ করতে পারেন, উনি সব জায়গার ব্যবস্থা করে দেবে। আর আমি সুরজিৎদার নাম্বারটা ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি। আপনাদের কোনো কোয়ারি থাকলে, কিছু জানার থাকলে এই খিরাইয়ের ব্যাপারে আপনারা ওনার সঙ্গে যোগাযোগ করতে পারেন। তাই তো সুরজিৎদা? বুদ্ধদাকে তো আপনারা সবাই চেনেন। বুদ্ধদার কিন্তু আর একটা পরিচয় আছে, বুদ্ধদা ট্যুর অর্গানাইজ করে। তো বুদ্ধদা, তুমি কোথায় কোথায় ট্যুর অর্গানাইজ করো? হরিদুয়ারে যদি যেতে চান আমার সাথে যোগাযোগ করতে পারেন। আর হরিদুয়ারে যদি হোটেল কখনো আপনাদের মনে হয় প্রয়োজন, ডিসক্রিপশান বক্সে আমার ফোন নাম্বার থাকবে, কথা বলতে পারেন। এছাড়া বৃন্দাবন আর গয়া যদি স্পেশাল, গয়া যদি কোনো টিম থাকে যে গয়া এই পিণ্ডদানে কাউ যদি 5 জন 7 জন 10 জনের যদি কোনো টিম থাকে তাদের আমি সুব্যবস্থা করে দিয়ে থাকি। কোনো সমস্যা ওখানে হবে না। হাওড়া টু হাওড়া আমি পৌঁছে দেবো, কোনো সমস্যার ব্যাপার নেই। আর যদি আপনার হোটেল প্রয়োজন হয় হরিদুয়ারে আমার নাম্বারে যোগাযোগ করতে পারেন। হরিদুয়ারে আমি হোটেলের ব্যবস্থা করে দিয়ে থাকি, আমাদের হোটেল আছে। তো বুদ্ধদার নাম্বারটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি, ঠিক আছে? তো আমরা ফিরে যাওয়ার পথে নদীটার ডান দিকে ক্রস করলাম না, আমরা বাদিক থেকে চলে আসলাম তেলেন্দুপুর। এখানে একটা নার্সারি আছে, সেই নার্সারিটা দেখে আমরা তারপরে যাব পাঁশকুড়া বাজার। একটুখানি ওখান থেকে টোটো করে চলে যাব পাঁশকুড়া স্টেশন। তো আপনারা এই দুইভাবেই আসতে পারেন। খিরাইতে নামলে আপনাদের মোটামুটি 3 থেকে 4 কিলোমিটার হাঁটতে হবে। আর যদি আপনার পাঁশকুড়া থেকে আসেন আর যদি গাড়ি রিজার্ভ করে নেন তাহলে কিন্তু 250 টাকা করে নেবে পার টোটো, ঠিক আছে? একজন থাকুক আর 5 জন, 250 টাকা করে টোটো নেবে। আপনারা এক কাজ করবেন, পাঁশকুড়া স্টেশনে নেমে ওখান থেকে একটা টোটো নেবেন, বলবেন পাঁশকুড়া বাজার, 10 টাকা থেকে 12 টাকা আপনাদের ভাড়া নেবে। পাঁশকুড়া বাজার থেকে হেঁটে যখন আসবেন এই তেলিন্দিপুরে যে নার্সারিটা আছে ওটা দেখবেন, দেখে সোজা চলে আসবেন গোলাপের ক্ষেত, চন্দ্রমল্লিকার ক্ষেত। এটা দেখে নদীটা ক্রস করলেই আপনার পড়ে যাবে, মানে খিরাইয়ের যে ক্ষেতটা আপনারা খিরাই থেকে আসলে যেটা দেখতে পান সেই ক্ষেতটা আপনি পেয়ে যাবেন। ওখানে গাঁদা ফুল আছে, অ্যাস্টার আছে, অনেকগুলো ফুল ওখানে আপনারা দেখে আবার সেমভাবে ব্যাক করে যাবেন, তাহলে আপনাদের কিন্তু হাঁটাটা কম পড়বে। এর আগে অনেক ভিডিওতে আপনারা দেখেছেন খিরাই স্টেশনে নেমে সবাই এসছে, আমরাও সেইভাবে এসছি। কিন্তু এই একটা নতুন ইনফরমেশান আপনাদের দিলাম, আপনারা পাঁশকুড়া স্টেশনে নামবেন, ওখান থেকে টোটো ধরবেন, বলবেন পাঁশকুড়া বাজার, পাঁশকুড়া বাজার থেকে হেঁটে তেলেন্দিপুরের যে নার্সারিটা আছে সেখানটা দেখে নেবেন, দেখে তারপর হেঁটে এগুলো দেখে আবার সেমভাবে ব্যাক করে চলে যেতে পারবেন। আমার ওই হলুদ বুঝতে গেলাম না, আমাদের নাম এগুলো কি
পমপমের চারা নেই গো? পম আছে কোথায় চারা বলতে 20 সমেত? 50 টাকা দাও। তো বন্ধুরা, আমরা নার্সারি ঘোরা কমপ্লিট করে এবার চলেছি পাঁশকুড়া স্টেশনের জন্য। তো পাঁশকুড়া স্টেশনে আমাদের ভাড়া পড়লো পাঁশকুড়া বাজার থেকে 12 টাকা করে। তো আপনারা এদিক দিয়ে আসলেও তো টোটো করে আপনারা এদিক দিয়েও বাড়ির দিকে ফিরতে পারেন। তো বন্ধুরা, টোটো করে আমরা চলে আসলাম পাঁশকুড়া স্টেশনে। পাঁশকুড়া বাজার থেকে টোটো করে আমরা পাঁশকুড়া স্টেশনে চলে আসলাম। আর যে নার্সারিতে গেছিলাম সেখান থেকে কী কী কিনলে তোমরা? আমি কিনেছি একটা এলাচ গাছ, আচ্ছা। যেটা ছোট এলাচ, আর একটা খুব সুন্দর থোকা জবা, আর একটা গোলাপ গাছ। একটু এক্সেপশনাল কালারের একটা গোলাপ। আর রাজুদা? আমি একটা গোলাপ নিয়েছি আর একটা ছোট এলাচ গাছ নিয়েছি। তো বন্ধুরা, এই ফ্লাওয়ার ভ্যালি ট্যুর আমরা এখানেই শেষ করলাম। এবার আমরা 4:10 খড়গপুর হাওড়া লোকাল ধরে ফিরে যাব। তো দেখা হবে আপনাদের সঙ্গে আবার পরবর্তী ভিডিও। অনেক ধন্যবাদ আমাদের এই ভিডিওটা পুরোটা দেখার জন্য, এবং যদি এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। তো চলুন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততদিন সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন এবং ঘুরতে থাকবেন।